হ্যালো এভরিওয়ান, অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা যাকে নিয়ে ঘুরতে যাচ্ছি সে আমাদের কাছে খুব 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 স্পেশাল। কারণ আজকে আমরা বাবুকে নিয়ে ঘুরতে যাচ্ছি। মানে এর আগে আমি গেছি, কিন্তু ওগুলো কোনো ভিডিও ক্লিপ নিই নাই, আমি একাই ওকে নিয়ে যাই প্রায়। কিন্তু আজকে আমরা সবাই মিলে ওকে নিয়ে বেরিয়েছি, আর আজকে আমি তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব। তো এখানে দেখো আমার বোনের কাছে ছিল, খুব কাঁদছিল, তাই আমি চলে গেছিলাম ছুটে ওকে নিতে। কারণ দেখছিল তো কিভাবে হাত বাড়াচ্ছিল, তাই আমি ছুটে গিয়ে ওকে কোলে নিয়ে নিই। আর নেওয়ার পর একটুখানি কান্না করার পর থেমে যায়। এই দেখো পুচকেটার মুখ। তারপর আর কি একে মানে কান্না থামানোর জন্য একটুখানি জাস্ট কি বলে এটা ভুলে গেছি, ওর মুড চেঞ্জ করার জন্য একটু মানে ওকে আজকে আমি না ভুলে গেছি কি বলবো, যাই হোক হবে কিছু একটা। তারপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। আর এখানে একটা ক্লিপ নিয়েছিলাম, যেটা আমার বোনে ক্যামেরা অন না করেই করেছিল, যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে বেরিয়ে পড়লাম। আর আসার পর দেখো রাস্তার মধ্যে এ জোর করে বাবুকে নিতে চাই, বাবু তো যেতে চায় না ওর কাছে, কিন্তু ও জোর করে নিয়ে নিল। তারপরে দেখো আমার বাবুর মুখটা। আর কিছু দূর আসার পর মানে স্টেশনের কাছে আসার পর দেখি এখানে একটা বিশাল পরিমাণে ঝামেলা হচ্ছে। কি ঝামেলা সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, যাই হোক তোমরা যদি বুঝতে পারো বুঝে যাও, কারণ এখানে অনেকেই ছিল যারা অনেক ভিডিও ক্লিপ নিয়েছিল। তারপরে হচ্ছে আমি এখানে যাচ্ছিলাম, যখন আকাশটা দেখলাম ওয়েদারটা না অনেক সুন্দর লাগছিল, তাই আমি নিজের লোভ সামলাতে না পেরে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম। পরে গাইস মানুষের ঝামেলা দেখার পর চলে আসি, কিছু দূর এগিয়ে আসার পর দেখি এদের ঝামেলা। ও তো ওপর থেকে আর কি ঝামেলা করছিল, আর এরা নিচে থেকে। তারই মাঝখানে আমরা এগিয়ে পড়লাম, এই যে দেখো। আর এখানে আমার বাবু এগুলোকে দেখছিল আর মজা নিচ্ছিল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন, এই পার্কেতে। যাওয়ার পর এখানে দেখো কিভাবে বাবুকে এরা কাঁদাচ্ছে। মানে বাবু এখানে প্রায় ভয় পাচ্ছিল, কিন্তু এদের না, এরা শুনবেই না, এরা জোর করে ছেলেটাকে নামালো। মানে শেষ পর্যন্ত মানে থাকতে না পেরে আমার বোন ওকে কোলে নিয়ে নেমে আসে। কিছু বলার নেই, এদেরকে বারণ করছিলাম কিন্তু এরা কোনো কথাই শুনছিল না। দেখো ছেলেটাকে কিভাবে আর কি কাঁদাচ্ছিল, মানে ও ভয় পাচ্ছিল, কোনোদিনও এগুলোই চাপে নাই তো, তাই ভয় পাচ্ছিল। তারপরে আমরা এখানে বাবুর মতো আরেকটা ছোট্ট বাবুকে দেখতে পেয়ে যাই। পাওয়ার পর একে বলি জাগিয়ে নিয়ে আয়, তারপরে ও নিয়ে আসে। ও প্রথমে তো চলে আসে, তারপরে না কাঁদতে শুরু করে দেয়, কারণ ও তো আমাদেরকে চেনে না, অচেনা। তারপরে ওকে আর কি দিয়ে দিলাম ওর বাবার কাছে। জানি না ও কাকু ওর বাবা হয় কি কে হয়। তারপরে এখন চলো হচ্ছে বাবু ঘুমিয়ে গেছে। লাগলো জানিও। তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।